শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। বলেন না ইনশাআল্লাহ? আগামীকাল মাগরিব থেকে আয়শা। এই জন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, আল্লাহর কসম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার উপরে আমার আলাদা কিতাব আছে, আলাদা শুধু ইস্তিগফারের ফজিলত, ইস্তিগফারের ফজিলত পারলে নিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। একসাথে কত তাসবিহ বলে? যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো 6 তাসবিহর ওয়াজ করতো। আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন 6 তাসবিহর ওয়াজ করতো। যদি হাকিমুল উম্মত এই মাঠে আসতেন 6 তাসবিহর ওয়াজ করতো। যদি হাফিজি রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তাসবিহর ওয়াজ করতো। কি করতে বলেন? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আপনার 6 তাসবিহর ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নেবেন, আমার কাছ থেকে 6 তাসবিহ নেবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নেবেন? সবকিছু নেবেন। আর আমার কাছ থেকে কি নেবেন? আমার কাছ থেকে নেবেন কি? বলেন 6 তাসবিহ। আওয়াজ নাই, আবার বলেন। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন 6 তাসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন, কিছু তো শিখে তো বাড়ি যাও। 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলে নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুরাতাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে। যদি এগুলো না শিখেন কি দিয়া বাঁচবেন? পড়বো তো। হ্যাঁ, ফিডা আসলে শুধু হুজুরদেরকে ফিটাবে না, তোমাদেরকেও ফিটাবে।
ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটায় না, সবাইরে পিটায়। লেবাননে শুধু হুজুরদেরকে পিটায় না, সবাইরে পিটায়। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইরে পিটাইছে। এই জন্য এগুলো কবে শিখবেন? হ্যাঁ, আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে, এই জন্য এখন এটা শিখাই দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখাই দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আসতেছে 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 আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জোয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তসবিহ। বলো, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো। আচ্ছা, ওরা যে ফন্তি মার্কা, ফন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? বুঝেন নাই? কদিন পরে না কইব, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না? বলবে না? শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে বলে দিনে আছে। এই শান্তি আর আমগো দরকার নাই। আলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না। এই শান্তি আর কি? তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোঁকা, ধোঁকা। এটা শান্তির নামে কি বলেন? ধোঁকা। আবার বলেন, শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোঁকা। বলেন বলেন বলেন। গণতন্ত্র শান্তির নামে কি? ধোঁকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। আল্লাহ আর দাওয়াত দিত না। আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে, নয়তো চিন্তা করার কারণ কি ভাই? গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন, মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই। কি বলছি? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি? গণতন্ত্রের খলনায়করা। বলেন, বলো গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধ্বজাধারীরা, এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না। হয়েছে না? হয় নাই? হ্যাঁ, কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে। গণতন্ত্র ওরাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখায়। কি বলেন? চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে নামাজ জিকির, নামাজ জিকির। আওয়াজ নাই। নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। এছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা রাস্তা যত স্লোগান দেয় শান্তি শান্তি শান্তি, সব ভুয়া। 16 বছরে কত লক্ষবার জয় বলছে, আর 5 তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া? 16 বছরে জয় করেছে কতবার? মাতে না। জয় মানে কি? জয় মানে ভিক্টোরি। 16 বছরে কতবার বলছে জয়, আর 5 তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয়? মাতে না। 5 তারিখে জয় হয়ে গেছে কি বলেন? 16 বছরের জয় 5 তারিখ হয়ে গেছে ক্ষয়। জয় লইয়া পালাইছে, পালাইছে রে পালাইছে, জয় লইয়া পালাইছে। কি লইয়া পালাইছে বলেন? জয় লগ হয়ে গেছে, ব্যাগের মধ্যে জয়ও ঢুকে লয়ে গেছে। কি আল্লাহ, আজীব। কি চিল্লাইছি জীবনে, জয় জয়
এয়ারপোর্টে জয়, বিমানে জয়, শুধু জয়, শুধু জয়, শুধু জয়। 5 তারিখে ক্ষয়, চিরতরে ক্ষয়, চিরতরে লয়। জয়, ক্ষয়, লয়। লয় বুঝো? লয় মানে কি? ধ্বংস হওয়া। লয় মানে কি? আল্লাহ কি বলছে? ওই যে প্রলয়, প্রলয়, জয়, লয়, ক্ষয়, প্রলয়। বুঝেন নাই কথা মনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরাও স্লোগান জানি, আমরাও স্লোগান জানি। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। এর উত্তর আমরা দিয়েন না। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। আমি বলি, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা, বানানেওয়ালা। একটা শব্দকে কি পরিমাণ পচিয়েছিল, গত 16 বছরে একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানিয়েছে, কি পরিমাণ তিরস্কার করেছে। রব ওই শব্দ তার বিরুদ্ধে লাগায় দিয়া তাকে সোজা ভারতে ফেলাচ্ছে। আচ্ছা কত বড় আল্লাহ কন্ত কি এই শব্দটাকে কি পরিমাণ পচিয়েছে বলেন, কি পরিমাণ পচাইছে। রাজাকার এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে।